কিন্তু এরকম কষ্ট ভালো লাগে না, 2-3 ঘন্টা আমাকে হাজার হাজার টাকা লস হয়ে যায়। এটা সরকারের বুঝান, বলেন যে বাড়ায় দিতে, দাম বাড়ায় দেয়, তারপর আমাদের এই দুর্ভোগ ভালো লাগে না। 2 ঘন্টা আমরা বসে থাকলে অনেক টাকা আমাদের লস হয়ে যায়। কয় ঘন্টা 10 টাকা বসেছিলেন? করে এই যে 2 ঘন্টা পরে তেল নিলাম, কালকে বৃষ্টির মধ্যে ভিজে গেছি ভাইয়া, তারপর ঠান্ডা লেগে গেছে, চলে গেছে, আবার আসছি সকালবেলা। সরকারে বলেন যে দাম বাড়ায় দেয়, আমাদের কোনো সমস্যা নাই। আমি সিরিয়ালে দাঁড়াইছি আপনার মিনিমাম 10টা 20-এ, এখন বাজে হচ্ছে 2টার কাছাকাছি, 2:30টার কাছাকাছি। তো দীর্ঘ 3.5 ঘন্টা পরে আমি এই সিরিয়াল পাচ্ছি। তো আসলে তেলের এই সংকটের কারণ কি আমি জানি না, কারণ আমরা তো এখন মার্কেটিংয়ে চাকরি করি, আসলে আমাদের তেলটা খুবই প্রয়োজন। এখন সকাল থেকে সিরিয়ালে দ্বারা মেনটেন করে এইভাবে তেল নেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াইছে। কারণ কী করবো এটা বুঝতে পারতেছি না। যাই হোক, থ্যাংক ইউ। আপনারা একটু দেখেন, যদি আরও যে মাঝে মাঝে যে সিরিয়াল ব্রেক হচ্ছে এগুলো তো খেয়াল রাখতে হবে, কারণ এই যে বড় বড় সরকারি কর্মকর্তা এসে সিরিয়াল ব্রেক করতেছে, আমরা এত কষ্ট করে দাঁড়ায় থাকি 3টা-4টা পর্যন্ত, 3-4 ঘন্টা 5 ঘন্টা এরকম দাঁড়ায় থাকি। তো সিরিয়াল মেনটেন হলে তো মানে এগুলো তো কষ্টদায়ক, আমাদের জন্য সাধারণ জনগণের কষ্টদায়ক। এই তো, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। 11:30 থেকে আমি অপেক্ষা করতেছি, মোটামুটি 2 ঘন্টা প্লাস হয়ে গেছে, এখনও তেল পাই নাই। আশা করা যায় কবে এই ভোগান্তি শেষ হবে এখনও জানা যায় না। এখন সরকারের করণীয় যেভাবেই হোক যেখান থেকে হোক তেল সংগ্রহ করে দেওয়া, না হলে অল্প একটু তেলের দাম বাড়িয়ে দিয়ে সিরিয়ালগুলো কমানোর চেষ্টা করা। তেলের দাম বিষয়ে যে বেশি না বাড়িয়ে অল্প কিছু সামান্য যদি 10 টাকা 20 টাকা বাড়া দিয়ে যদি সবাই যদি মোটামুটি তেল পেত, তাহলে আশা করা যায় ভালো হতো।